হরে কৃষ্ণ। ভক্ত প্রশিক্ষণ ক্লাস আজকে পর্ব ৩৬ নম্বর। তো আজকে আমরা আলোচনা করব যে প্রাথমিক করণীয় ও অকরণীয়। বৈষ্ণব ভক্তের সব সময় গুরু, ভগবানের শ্রী বিগ্রহ, ভগবানের শুদ্ধ ভক্ত শ্রদ্ধেয় ব্যক্তিকে প্রণাম করা উচিত। যারা ভক্ত বৈষ্ণব হবেন তাদেরকে প্রণাম করতে হবে। কাকে প্রণাম করতে হবে? বৈষ্ণব দেখলে প্রণাম করতে হবে, গুরু দেখলে প্রণাম করতে হবে, ভগবান দেখলে ভগবান প্রণাম করতে হবে, ভগবানের বিগ্রহ, তারপর ভগবানের শুদ্ধ ভক্ত আর শ্রদ্ধেয় ব্যক্তিকে প্রণাম করতে হবে। এটা হচ্ছে সদাচার। ২ নম্বর, কখনো রূঢ় ভাষা প্রয়োগ করা উচিত নয়। কাউকে কখনো উগ্রভাবে কথা বলা উচিত নয়, এটা বৈষ্ণবের লক্ষণ নয়। ৩ নম্বর হচ্ছে অতিরিক্ত ঘুমানো বা জেগে থাকা উচিত নয়। ৬ ঘন্টা ঘুমানো আমাদের প্রত্যেক ব্যক্তির কর্তব্য, কিন্তু শিল প্রভুপাদ বলে ৬ ঘন্টার কম ঘুমালে সে পাগল হয়ে যাবে, আর যদি ৬ ঘন্টার বেশি ঘুমায় তাকে তমগুণে পাবে। এই জন্য অ্যাটলিস্ট আমাদের ৬ ঘন্টা ঘুমানো উচিত। তারপর হচ্ছে তিলক ধারণ করার পর আচমন করা উচিত। তিলক করার পর আচমন করা উচিত। তারপর দাঁড়িয়ে প্রস্রাব করা উচিত নয়। প্রস্রাব করার পর জল ব্যবহার করা উচিত। এগুলো হচ্ছে সাধারণ নীতি। পায়খানা করার পর স্নান করা উচিত। পায়খানা করার পর আমাদের স্নান করা উচিত, এটা বেদের বাণী। প্রসাদ খাওয়ার পূর্বে ও পরে হাত, পা ও মুখ ভালোভাবে ধোয়া উচিত। প্রসাদ খাওয়ার আগেও ধোয়া উচিত, প্রসাদ খাওয়ার পরেও ধোয়া উচিত। কখনো মিথ্যা কথা বলা, হিংসা করা, অপরের নিন্দা করা বা কারো সঙ্গে শত্রুতা করা উচিত নয়। যারা ভগবানের ভক্ত বৈষ্ণব হবে যদি হতে চাই, তাহলে প্রথমে তাকে মিথ্যা কথা পরিত্যাগ করতে হবে। মিথ্যা বলা উচিত না, কারো হাতে হিংসা করা উচিত না, অহিংস হতে হবে। তারপর অপরের নিন্দা করা, অপরের নিন্দা করা উচিত না, কারোর সাথে শত্রুতা করা উচিত না। এগুলো যদি ত্যাগ করতে পারে তাহলে সে বৈষ্ণব হওয়ার যোগ্য। কখনো কারো কিছু চুরি করা উচিত না। এটা আরেকটা বড় সদাচার, যে বলেছিল প্রভাত বলছে কিরাসুর আর হীরাসুর, সুর তো চোর হে। কেউ যদি ছোট যদি একটা সুই চুরি করে নিয়ে যায় তাকেও চোর বলবে, আর যদি সে যদি অনেক বড় স্বর্ণের সুই নিয়ে যায় তাকেও চোর বলবে। চোর তো চোর। সেজন্য কোনো কিছু নেওয়ার সময় আমাদের বলে নেওয়া উচিত, এটা হচ্ছে সদাচার। তারপর হচ্ছে অট্টহাস্য বা ব্যঙ্গ করা উচিত নয়। কাউকে ব্যঙ্গ করা, অট্টহাস্য, উশৃঙ্খলভাবে হাসাহাসি করা, এগুলোও ঠিক না। মুখ না ডেকে হাসা বা হাই তোলা উচিত না। হাই তোলা বা হাসার সময় মুখে হাত দিতে হয়। বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সামনে পা ছড়িয়ে বসা উচিত নয়। আমরা যখন কী করব, কোনো বয়স্ক ব্যক্তির সামনে বসবো, পা ছড়িয়ে বসে এভাবে উশৃঙ্খলতাভাবে বসা উচিত। তারপর হচ্ছে প্রসাদ খাওয়ার সময় থুতু করা বা হাত না ধুয়ে কাউকে পরিবেশন করা উচিত না। মহিলাদের প্রতি হিংসা করা, তাদের সঙ্গে তর্ক করা বা তাদের অপমান করা উচিত নয়। কখনো কারো ক্ষতি করা উচিত নয়, বরং উপকার করার চেষ্টা করা উচিত। বিবেকহীন অসৎ লোকের সঙ্গ করা উচিত নয়। যাদের কোনো বিবেচনা নেই ওই ধরনের সঙ্গ করা উচিত। অসৎ শাস্ত্র পাঠ বা অধ্যয়ন করা উচিত নয়। অর্থাৎ ভগবানের সেবা ছাড়া, ভগবান সম্বন্ধীয় কোনো কিছু ছাড়া, অর্থাৎ বৈষ্ণব শাস্ত্র বহির্ভূত কোনো কিছু পাঠ করা উচিত নয়। পতিত ব্যক্তির আশ্রয় নেওয়া উচিত নয়। পতিত ব্যক্তি যারা পাপকর্ম করে, তাদের আশ্রয় নেওয়া উচিত। অসৎ লোকের সঙ্গে বন্ধুত্ব করা উচিত নয়। যারা অসৎ লোক তাদের সাথে বন্ধুত্ব করা উচিত। যেমন একটা উদাহরণ দিয়েছে, এক বানরের সাথে একটা কুমিরের বন্ধুত্ব হয়ে গেছে। যখন
কুমিরের বন্ধুত্ব হয়ে গেছে। কুমির একদিন তার স্ত্রীর সাথে আলোচনা করছে, বলছে আমার এক বন্ধু আছে, সে হচ্ছে বানর, সে অনেক ভালো, তার সাথে আমার সবসময় সাক্ষাৎ হয়। তো কুমিরের বউ বলতেছে, আচ্ছা আমার তো খুব ইচ্ছা একটা বানরের কলিজা খেতে, তো হৃৎপিণ্ডটা খেতে, তো এখন কীভাবে হয়, তোমার তো বন্ধু আছে নাকি, তুমি একটু বানরের হৃৎপিণ্ডটা নিয়ে আসবে। তো বলছে বানরের হৃৎপিণ্ড, আচ্ছা ঠিক আছে, আমার বন্ধু আসবেন, দেখি ওকে আমি বুঝিন দিয়ে নিয়ে আসবো। এখন ওই বানরকে বলছে, দেখো আমার স্ত্রী তো তোমাকে একটু দেখতে চাই, তোমার কথা আমি সব সময় বলি, চলো না আমার বাসায় চলো। বলছে ঠিক আছে চলো। তো যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, তো কুমিরে পিঠে করে সাগরের মধ্যে এসে যাচ্ছে। যাওয়ার সময় তো এই কুমির বলছে, বন্ধু তোমাকে একটা কথা বলবো, কিছু মাইন্ড করবে না তো? কি বন্ধু বলো না। বলছে আসলে আমার স্ত্রীর নাকি তোমার হৃৎপিণ্ডটা খেতে খুব ইচ্ছা হচ্ছে, সেজন্য তোমাকে আনা। বলছে আরে ভাই, তুমি কি আমাকে আগে বলবে না? আমি তো আমার হৃৎপিণ্ডটা গাছের আগায় রেখে আসছি। তোমাদের তুই এখন কীভাবে, যে জন্য যাচ্ছ সেটা তো হবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আবার ব্যাক করো, তুমি চলো। তো গিয়ে দেখতেছে যে বানর যখন সমুদ্রের পাড়ে উঠছে, সে এক লাফ দিয়ে গাছের আগে উঠে গেছে। বলছে আরে বোকা, হৃৎপিণ্ড কি গাছের আঘাত থাকে নাকি? হৃৎপিণ্ড তো নিচে নিচে থাকে। তাই তাই কুমিরের মতো ওই ধরনের অসৎ ব্যক্তির সঙ্গ করা উচিত নয়। যারা স্বার্থান্বেষী ব্যক্তি, স্বার্থ ছাড়া কিছু বুঝে না, এই ধরনের অসৎ লোকের সঙ্গে বসবাস করা, বন্ধুত্ব করা উচিত নয়। অজ্ঞ, বোকা, পীড়িত, কুৎসিত, খোড়া ও পতিত লোককে আঘাত করা উচিত নয়। আর কোর কর্ম করলে, শ্মশানে গেলে, যৌনসঙ্গ করলে স্নান করা উচিত। কারো মাথায় আঘাত করা বা চুল ধরে টানা উচিত নয়, এগুলো সদাচার বিরোধী। বস্ত্রহীন ব্যক্তির দিকে তাকানো উচিত নয়। একমাত্র পুত্র বা শিষ্য ছাড়া শিক্ষাদানের সময় কাউকে প্রহার করা বা তিরস্কার করা উচিত। প্রসাদ খাবার পর ওই স্থান সত্তর পরিষ্কার করা উচিত। তো আদরে দোষ বাড়ে, শাসনে গুণ বাড়ে, সেজন্য কী করা উচিত? পুত্রকে বা শিষ্যকে সবসময় শাসন করা উচিত। সবসময় প্রশংসা করলে কী হবে, তার দোষটাই বাড়বে, গুণটা বাড়বে না। রাত্রিতে ছোলা বা দই খাওয়া উচিত না। তারপর কোলের উপর রেখে কোনো কিছু খাওয়া উচিত না। সন্ন্যাসীদের 3 এবং ব্রহ্মচারীদের 2 বার স্নান করা উচিত। গর্ভমন্দিরে ঘুমানো উচিত নয়। কখনো স্ত্রীর সঙ্গে ঝগড়া করা উচিত নয়। ঝগড়া করলে ঝগড়া বাড়বে, সেজন্য তাদের সাথে ঝগড়া করা উচিত নয়। কেউ যদি অপমান করে তাকে তিরস্কার করা উচিত নয়, বরং বোঝানো উচিত। যদি না বুঝে তবে সে স্থান ত্যাগ করা উচিত। প্রতিদিন মঙ্গল আরতিতে যোগ দেওয়া উচিত। খাওয়ার বা পান করার জন্য ডান হাত ব্যবহার করা উচিত। আমার বাম হাতে ডান হাতে পাচ্ছে, এটা ঠিক না। ঘুম থেকে উঠে হাত মুখ ধোয়া ও স্নান করা উচিত। প্রতিদিন ভালোভাবে নিজেদের ঘর পরিষ্কার করা উচিত। গুরুদেবের ও কর্তৃপক্ষের আদেশ নির্দেশ পাওয়া মাত্র সেই আদেশ পালন করা উচিত। যদি গুরুদেব বা কর্তৃপক্ষ আমাদের কোনো নির্দেশ দেয়, সাথে সাথে পালন করা উচিত, নাহলে অপরাধ হয়ে যায়। তখন যদি মনে করে কিরে ওনাকে আমি কেমন কথাটা বললাম, উনি খাত্তা দিল না, যদি মনে 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 কষ্ট পায়, তাহলে এটা কী হবে, মানে ভক্তি পথে বাধা হয়। সেজন্য কোনো কিছু বললে এটা করা উচিত। তারপর শ্লোক ও শ্রুতাবলী স্পষ্ট করে উচ্চারণ করা উচিত। আমরা যখন জগন্নাথ অষ্টকম গাইব বা কোনো অষ্টকম গাইব, স্পষ্ট করে উচ্চারণ করা উচিত, যেন আমার শব্দ তরঙ্গ অন্যজনের কানে যখন যাবে তখন ওরা আনন্দ সঞ্চার হবে। কারণ যাতে কোনোরূপ অপরাধ না হয় সেদিকে লক্ষ্য করা উচিত, রাখা উচিত।
আমরা ভক্তিপথে বৈষ্ণব জীবনে এসে আমাদেরকে সবসময় খেয়াল রাখা উচিত যে আমার দ্বারা যেন কেউ কোনো বৈষ্ণব কষ্ট না পায়। তারপর ঘুমাতে যাওয়ার পূর্বে হাত পা ভালো করে ধোয়া উচিত, হাত পা ভালো করে ধুইয়ে তারপর ঘুমাতে যাওয়া উচিত। ভাগবতের একটা কাহিনী আছে না, যে ইন্দ্রকে হত্যা করার জন্য দিতি কি করছে, ব্রত করতেছে। এখন কথা ছিল যে কশ্যপ মুনির সাথে কথা ছিল, তুমি যদি এই ব্রত ভঙ্গ করো তাহলে তুমি আর এই ব্রতের ফল পাবে না। তখন ইন্দ্র তো কি করছে, দিতির সেবা করতেছে, দিতির সেবা করতেছে। তা ইন্দ্র কি করতেছে, খুঁজতেছে সে কোথায় মানে ল্যাকিং সেটা দেখতেছে। তো একদিন হঠাৎ করে দিতি মানে হাত পা না দিয়ে ঘুম গেছে, সাথে সাথে ইন্দ্র ওনার গর্ভে ঢুকে ওনার বাচ্চাটাকে 7 টুকরা করছে। আবার 7 টুকরাকে, প্রত্যেক টুকরাকে 7টা করে 49টা টুকরা করে ফেলেছে। তখন 49 মরুদ হয়েছে। ওরা বলছে, দাদা আমরা তো আপনার কোনো ক্ষতি করতেন, আমরা শত্রু না, আপনি আমাদেরকে হত্যা করিয়েন না। তখন ওদেরকে ছেড়ে দিয়েছে। তো এই হচ্ছে কি, যদি আমরা মানে পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকি, আমরা আমাদের ব্রতে কি হবে, আঘাত হবে, ব্রত ভঙ্গ হয়ে যাবে। সেজন্য ঘুমোতে যাওয়ার পূর্বে কৃষ্ণলীলা বিষয়ক গ্রন্থ পাঠ, কৃষ্ণলীলার চিন্তা ও কৃষ্ণ নাম করা উচিত। সকালে ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণের মূর্তি বা ছবি বা শ্রী গুরুদেবের ছবি দর্শন করা বা প্রণাম করা উচিত। ঘুম ভাঙার সাথে সাথে আমাদের করা উচিত। ঘরের মধ্যে বা বারান্দায় চুল, দাড়ি, নখ কাটা বা দাঁত মাজা উচিত নয়। ঘরের ভিতরে এগুলো করা উচিত নয়, চুল কাটা, দাড়ি কাটা, নখ কাটা, এগুলো করা উচিত। কোথায় করা উচিত, এটা বাথরুমে ঢুকে করা উচিত। তো এই 42টা যদি সদাচার আমরা পালন করতে পারি, তাহলে আমাদের কী করতে হবে, এটা ভালো সদাচার পালন করলে ভালো আমাদের ভক্তি জীবনে অগ্রসর হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। জয় শ্রী প্রভুপাদ কি।